নির্যাতন হয় নাই। সেই প্রপাগান্ডা থেকে দূর থাকতে হবে, জুজুর ভয় থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আক্রমণ হয়েছে 17 বছর অত্যাচার চালিয়েছিল, সেই জন্য হয়েছে। কোন ধর্মীয় কারণে কোন জায়গায় গত 1 বছরে কোন নির্যাতন হয় নাই। সেই প্রপাগান্ডা থেকে দূর থাকতে হবে, জুজুর ভয় থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই সারা বাংলাদেশে যারা আছে, আমি বলতে চাই আপনারা ভয়ের থেকে বের হয়ে এসে আমরা সকলে সমান, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের জন্য কাজ করব, বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করব, 31 দফা বাস্তবায়ন করব এবং সততার সাথে জনগণের পাশে থেকে বাংলাদেশে আগামী নির্বাচনে যদি জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হয়, তাহলে জনাব তারেক রহমানের নেতৃত্বে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ওনাদের আদর্শে আদর্শিত হয়ে জাতীয়তাবাদী দলের যখনই বিপদ এসেছে, তখন তৃণমূলের একজন সত্যিকারের কাণ্ডারি হিসেবে জিয়া পরিবারের পাশে থেকেছেন, দলের পাশে থেকেছেন। শেখ হাসিনা তারা নির্যাতিত, আওয়ামী লীগ তারা নির্যাতিত। আমাদের সকলের শ্রদ্ধেয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায় আজকে যে সমাবেশটি সভাপতিত্ব করছে আমার বোন অপর্ণা রায় দাস। সে রাজনৈতিক পরিবারের একজন কন্যা হলেও নিজের যোগ্যতায় তৃণমূল থেকে রাজনীতি করে উঠে এসেছে এবং এই সংগঠনকে সারা বাংলাদেশে জাগ্রত করার জন্য একটি শক্তিশালী ভূমিকা রাখছে। আমি তাকে বিশেষভাবে ওর বোন হিসেবে আমি তাকে ধন্যবাদ জানাই। আজকে উপস্থিত এই সমাবেশের প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, বারবার কারা নির্যাতিত নেতা, আমাদের সকলের দুঃসময়